মানিকচক ঘাটে বন্ধ নৌকা পারাপার, বিপাকে মাঝি এবং তাদের পরিবারেরা। সমস্যার সমাধান না হলে আন্দোলনের হুঁশিয়ারি। মালদা জেলার মানিকচক ব্লকের অন্তর্রাজ্য সীমান্তে প্রায় 21 দিন ধরে বন্ধ নৌকা পারাপার। নৌকা পরিষেবা তুলে দিয়ে লঞ্চ পরিষেবাকে পাকাপাকিভাবে ধরে রাখতে চক্রান্ত করছে ঘাট মালিক পক্ষ, এমনটাই অভিযোগ মাঝিদের। মানিকচক ব্লকের অন্তর্গত মানিকচক ঘাট বাংলা ও ঝাড়খণ্ডের অন্তর্রাজ্য সীমান্ত। নৌকা ও লঞ্চের মাধ্যমে যাত্রী ও যানবাহন পারাপার করা হয় গঙ্গা নদীর ওপর দিয়ে। প্রতিদিন দুই প্রান্তে প্রায় কয়েক হাজার সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় কাজে এবং চিকিৎসার সুবাদে যাতায়াত করেন এর ওপর দিয়ে। শুধু তাই নয়, প্রায় শতাধিক যানবাহনও পারাপার হয় লঞ্চের মাধ্যমে। মানিকচক ঘাটে প্রায় 35টি যাত্রীবাহী নৌকা এবং 3টি লঞ্চ পারাপার করে। প্রায় এক মাস আগে গঙ্গা নদীর জল বৃদ্ধি পাবার কারণে বন্ধ করা হয়েছিল নৌকার মাধ্যমে যাত্রী পারাপার, তবে বন্ধ করা হয়নি লঞ্চ পরিষেবা। বর্তমানে গঙ্গা নদীর জল স্থিতিশীল, তারপরেও প্রায় 21 দিন ধরে বন্ধ করে রাখা হয়েছে নৌকা। এ বিষয়ে নৌকা মাঝি গণেশ মণ্ডল জানান, 20 দিন থেকে নৌকা বন্ধ করে রেখেছে। হ্যাঁ, জাহাজ মালিক তোর নৌকা বন্ধ রেখেছে, প্যাসেঞ্জার তোর নৌকা যেতে দিচ্ছে না। আর আমার বাপ দাদারা মানে আজকে অনেক দিন থেকেই নৌকা বেয়ে আসছে, মানে মানিকচক ঘাট বাঁধ থেকে আমরা প্যাসেঞ্জার নিয়ে গেছি এর আগে বাবা আমার দাদারাও নৌকা চালিয়েছে, মানিকচক বাঁধ থেকে প্যাসেঞ্জার নিয়ে গেছি, কোনো অসুবিধা হয়নি। আজকে এই মালিক, এই গুন্ডা মালিক এসে নৌকা সবকে মানে মাঝে মধ্যে করেই বন্ধ করে দেয়, হুট করে চালাচ্ছে আবার হুট করে আবার বন্ধ করে দেয়। একটু জল বাড়ছে কি বাড়ছে না, নৌকা বন্ধ করে দিচ্ছে। কিন্তু লঞ্চ কি বন্ধ হচ্ছে না? লঞ্চ বন্ধ হচ্ছে না, লঞ্চ মানে চালাচ্ছে আর নৌকা বন্ধ করে দিচ্ছে। ঢুকিয়ে আছে লঞ্চও ঢুকে আছে, লঞ্চ বন্ধ করছে, লঞ্চ চালাচ্ছে, নৌকা বন্ধ করে দিচ্ছে। এর আগে লঞ্চ চলতো, বন্যার সময় লঞ্চ চলতো, বাস থেকে আমরা প্যাসেঞ্জার এনে দিয়ে ফেরি হিসাবে প্যাসেঞ্জার এনে দিয়েছি, কোনো অসুবিধা হয়নি। আর আজকে হঠাৎ করে নৌকা বন্ধ। কি বলবেন? আমরা এরকম নৌকা 3 দিনের টাইম নিয়েছে, যদি চালু না করে দেয় তাহলে আমরা বিক্ষোভে বসবো। কী করবো যাবে, লঞ্চ বন্ধ করতে হবে লাস্টে। লঞ্চ বন্ধ করে দেবেন? হ্যাঁ, কী করবো তাহলে, বিক্ষোভ করে লঞ্চ বন্ধ করতে হবে। মানিকচক ঘাট ও ঝাড়খণ্ডের রাজমহল ঘাট মালিক কর্তৃপক্ষ প্রশাসনিক সহায়তায় তাদের নৌকা জোরপূর্বকভাবে বন্ধ রাখার চক্রান্ত করছেন। এ বিষয়ে মানিকচক ঘাটের মাঝি বিশ্বনাথ ঘোষ আমাদের জানালেন, জানিয়েছি, ব্লক ডিপার্টমেন্টকে জানিয়েছি এবং এসডিও সাহেবকে জানানো হয়েছে, সভাধিপতিকে জানানো হয়েছে। কেউ এখন কি আশ্বাস দিয়েছেন তারা? ওরা বলছে আমাদের এখন রিপোর্ট পাঠিয়েছি জেলায়, রিপোর্ট জেলা থেকে এখন আসেনি, ও সময় চেয়েছে 3 দিনের, ওরা বলছে 3 দিনের মধ্যে আমরা জানাচ্ছি। সমস্যা বলতে আমাদের কোনো জীবিকা নেই, জীবিকার একটাই সমস্যা যে আমাদের নৌকা ছাড়া কোনো মানে ইনকামের কোনো সোর্স নেই। যা ইনকাম আমাদের নৌকা থেকেই, আমাদের ফ্যামিলি চলে নৌকা থেকেই, যা কিছু করতে হয় সব নৌকা থেকেই আমাদেরকে করতে হয়। আদার্স আমাদের কোনো সাইড, কোনো ব্যবসা নেই। হ্যাঁ, যে অন্য ব্যবসা করে খাবো, আমাদের কোনো ব্যবসা নেই। আমাদের জমি জায়গাও নেই এক কাঠাও, সব নদীর গর্ভে তলিয়ে গেছে। হ্যাঁ, আমরা 4 দফা নদীতে পড়েছি। এই একই বিষয়ে বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডল জানিয়েছেন, প্রশাসনের উদাসীনতায় মানিকচকের মাঝিরা বিপাকে পড়েছে। ঝাড়খণ্ডের পুলিশেরা মানিকচকের মাঝিদের বারবার হেনস্থা করছে। আমরা মাঝিদের পাশে আছি, অবিলম্বে তাদের সমস্যার সমাধান করুক প্রশাসন, এমনটাই দাবি জানাচ্ছেন তারা। দীর্ঘদিন থেকে মানিকচকের যেটা ঘাট আছে, মানিকচক টু রাজমহল, অর্থাৎ বাংলা ঝাড়খণ্ডের সঙ্গে যোগাযোগ সুব্যবস্থা এটাই ঘাট। লঞ্চ চলছে, পাশাপাশি নৌকাতে মানুষ যাতায়াত করে। শুনেছি জল বাড়ার সময় নৌকা বন্ধ করেছে, ঝাড়খণ্ড পুলিশ তাদেরকে ধরে অ্যারেস্ট করে তাদেরকে বিভিন্ন হেনস্থা করা হয়, যেন নৌকায় আর প্যাসেঞ্জার না হয়, নৌকা চালানো না হয়, বেল দিতে হয় তাদেরকে। কিন্তু এই ঘাটটা, মানিকচক ঘাটটা ডাক হয় মালদা ডিএলআর অফিসে। প্রশাসনিক দিক থেকে, থানা থেকে ডিএলআর অফিসকে দেখা দরকার যে সবসময় এই নৌকাগুলো সরকারি নিয়ম মেনে তাদের যে কটা প্যাসেঞ্জার তোলা নিয়ে যায়, এবং মানিকচক ঘাট যেটা শুল্ক নেওয়ার তাদের কাছে নেই, প্যাসেঞ্জার প্রতি যেটা শুল্ক থাকে সেটা নেই। অথচ ঝাড়খণ্ড পুলিশ, এটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ে না, ঘাটটা মানিকচক ঘাটের মধ্যেই পড়ে, মালদার মধ্যেই পড়ে, কিন্তু ঝাড়খণ্ড অত্যাচার, পুলিশের উদাসীনতা, প্রশাসনের উদাসীনতা এবং দিব্যিস লঞ্চগুলো চলছে সেখানে সমস্যা হচ্ছে, বা যিনি ঘাট কিনেছেন তারও একটা উদাসীনতা আছে। তাদের সঙ্গে তো একটা চুক্তি হয় নৌকাগুলো চলে, এবং এতে 150-200 পরিবারের মাঝিদের তাদের পরিবার চলে।
অন্যদিকে মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেত্রী কবিতা মণ্ডল জানান, বিষয়টি আমি শুনেছি, মাঝিদের যে সমস্যা রয়েছে তা দ্রুত সমাধান করতে হবে। আমি বিধায়িকা সহ জেলা শাসক ও জেলা পরিষদের সভাপতির সঙ্গে কথা বলে দ্রুত এই সমস্যার সমাধান করার চেষ্টা করছে। এই বিষয়ে তিনি বলেন, এই ব্যাপারটা আমি শুনেছি যে তাদের নৌকা বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা অনেক দিন হয়ে গেল। তো কী কারণে বন্ধ হয়েছে সেটা আমরা দেখব, এবং ওনারাও অনেক জায়গায় জানিয়েছেন যে আমাদের ঘর সংসার চলছে না, সেই নৌকা বেয়ে আমরা নিজের ঘর সংসারটা চালাচ্ছিলাম, কিন্তু আমরা এখন অসহায় হয়ে পড়েছি, আমাদের প্রচণ্ড অসুবিধা। মাঝিরা বারবার করে সবার কাছে যাচ্ছে এবং অনুরোধ করছে এবং যাতে এই জিনিসটা সলভ হয়। আমিও, আমাদের এমএলএ ম্যাডাম সাবিত্রী মিত্র মহাশয় আছেন এবং ডিএম সাহেব আছেন, আমাদের সভাধিপতি আছেন, ওনাদের সঙ্গেও আমি কথা বলবো যাতে এই জিনিসটা তাড়াতাড়ি সলভ করা যায় এবং মাঝিরা যাতে তাদের জায়গাটা ফিরে পায়, তাদের কাজটা ফিরে পায়, এই ব্যবস্থাটা আমরা তাড়াতাড়ি করব। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।